আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তপ্রাপ্ত হওয়ার পরে পবিত্র মক্কা নগরীতে ইসলামের দাওয়াত প্রচার করেন, কিন্তু মক্কার লোকরা যখন তার ঘোর বিরোধিতা করল তখন সেই আল্লাহর নির্দেশে মক্কা থেকে তিনি মদিনাতে হিজরত করেছিলেন। তো আমরা এখন দেখব হিজরত ও দেশ ত্যাগ। যেহেতু হিজরত এই শব্দটি একটি আরবি শব্দ, হিজরত শব্দের অর্থ হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা অর্থাৎ জীবনে আত্মরক্ষার জন্য এক স্থান থেকে অপর স্থানে গমন করা, এছাড়াও ধর্মের বা ইসলামের স্বার্থে এক স্থান থেকে বা এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে হিজরতের অর্থ বলা হয়ে থাকে। তবে আরেকটি অর্থ আমরা জানি, সেটা হচ্ছে যে অর্থাৎ হিজরত শব্দের অর্থ হয়ে থাকে কোনো অন্যায় বা খারাপ কাজ থেকে বিরত থাকা। আর আমরা যেহেতু জানি যে হিজরত কাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাতৃভূমি পবিত্র মক্কা থেকে যখন আল্লাহর নির্দেশে দিন প্রচারের জন্য মক্কা থেকে তিনি মদিনায় গেছিলেন, তো এই মক্কা থেকে মদিনায় যাওয়াকেই মূলত হিজরত বলে। তাহলে আমরা হিজরত সম্পর্কে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন তাকেই হিজরত বলা হয়। তো দেশপ্রেম সম্পর্কে আমরা আরও বেশি জানি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতে যাওয়ার পূর্বে যখন তিনি ইসলামের দাওয়াত প্রচার করতেছিলেন, এমত অবস্থায় মক্কার কাফেররা তার ঘোর বিরোধিতা শুরু করে। যখন ইসলামের মধ্যে মানুষ আসতে শুরু করলো, তখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি রাত্রিতে ঘেরাও করলো। তো পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। এবার মক্কার কাফের মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তারাও পিছু নিলেন। পরবর্তীতে আল্লাহর রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ই সাওর পর্বতের গুহায় আশ্রয় নেয়। তো এমত অবস্থায় সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আবু বকর চিন্তিত হয় না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই আছেন। তো এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় এভাবে হিজরত করলেন, তো হিজরতের সময় অবশ্যই আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে রাসূলুল্লাহ সাল্লাম তিনি সর্বপ্রথম সাহাবীদেরকে বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে হিজরতের নির্দেশ দিয়েছিলেন, আর তিনি আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন। তো পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাতৃভূমি পবিত্র মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, তিনি তার কাতর কণ্ঠে বলেছিল যে, হে মক্কা, হে পবিত্র ভূমি, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার স্বজাতিরা তোমার কাছ থেকে আমাকে তাড়ায় না দিত। তো এইভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেশপ্রেমের একটি বিশেষ গুণ বা দৃষ্টান্ত প্রকাশ লক্ষ্য করতে পারি। তো এরপরে আছে মদিনার সনদ। মদিনার সনদ কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। তো মদিনার সনদ বলা হয় মূলত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যান। তো মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করে। তো ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়ার সময় মদিনার মানুষদের মধ্যে তিনি একটি যে চুক্তি করেছিল, অর্থাৎ মদিনার মানুষদের সকল গোত্র অর্থাৎ মুসলমান, অন্যান্য ধর্ম ছাড়াও এবং মুহাজির আনসার সকলকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন মদিনায়, সেই চুক্তিকে বলা হয় মদিনার সনদ। আর এই মদিনার সনদকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ, অর্থাৎ এই সনদটি পৃথিবীতে সর্বপ্রথম লিখিতকরণ করা হয়েছিল। তো এই মদিনা সনদের আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, মদিনা সনদের ধারা হচ্ছে 47টি। আমাদের এটা পরীক্ষাতে আসে, মদিনা সনদের ধারা হচ্ছে 47টি, কোনো জায়গায় উল্লেখ করা আছে 50টি। তাহলে এই মদিনা ধারাগুলো বা মদিনা সনদের যে ধারা ছিল সেগুলোর মধ্যে কয়েকটি আমাদের উল্লেখ করা আছে পাঠ্য বইয়ে, যেমনকি মদিনার সকল ধর্মের মানুষরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এছাড়াও
বহির্বিশ্বে বা জায়গাতে বাইরে থেকে কোনো আক্রমণ যদি কারো উপরে হয়, তাহলে সকলে মিলে অর্থাৎ সকলে মিলিত ক্রমে এই আক্রমণ প্রতিহত করবে। এছাড়াও মদিনার কোনো মানুষকে অর্থাৎ করে বিপদে ফেলে কুরাইশদেরকে সাহায্য করা যাবে না। এছাড়াও আরও মদিনার সনদের ধারার মধ্যে উল্লেখ করা আছে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রধান হবেন অর্থাৎ বিচারক হবেন, আর মদিনার সনদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে গরিব দুঃখী বা আর্তদেরকে সাহায্য করতে হবে। এছাড়াও আরও অনেকগুলো মদিনার সনদের ধারা উল্লেখ রয়েছে। এরপরে আমরা দেখব মদিনার সনদের গুরুত্ব। তো মদিনার সনদের গুরুত্ব এরকম, যেহেতু মদিনার সনদটি লিখিত হওয়ার পরে মদিনা সনদটি লেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একক নায়ক অর্থাৎ তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। এবং এই মদিনা সনদের গুরুত্বের মধ্যে যেহেতু মুসলমানরাই এর মাধ্যমে বেশি লাভবান হয়েছিল, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মটি তিনি প্রচার করতে পেরেছিলেন। তো এই মদিনা সনদের যে গুরুত্বের মধ্যে আরও বেশ কিছু উল্লেখযোগ্য রয়েছে, তা হচ্ছে যে এটিতে আল্লাহ তাআলাকে একমাত্র স্রষ্টা বা ইলা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়াও যে কোনো তিনি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজলিসে শূরা গঠন করেছিলেন। এরপরে যখন কোনো মানুষদের অর্থাৎ সকলের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রেখেছিল এই মদিনা সনদের ধারার মধ্যে। তন্মধ্যে আরেকটি বিষয় আমরা অবশ্যই উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একজন সুবিচক্ষণ ও দূরদর্শিতার মাধ্যমেই এই মদিনার সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো এরপরে আছে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও সুশাসন। তো মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও সুশাসনের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে মদিনার মাধ্যমে অর্থাৎ এই মদিনাকে যখন ইসলামী রাষ্ট্রে পরিণত করা হলো, তো ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিপ্রেক্ষিতেই যেহেতু মুসলমানগণ তারা স্বাধীনভাবে এই ইসলাম ধর্ম প্রচার করতে পেরেছিল এবং ইসলাম ধর্মের নিয়মকানুন মানতে পেরেছিল। এছাড়াও সকল ধর্মেরই যেহেতু সমান অধিকার ছিল, কোনো ধর্মের উপরে কেউ জোর বা কোনো আঘাত করতে পারবে না। এরপরে আছে মানুষ একে অপরকে সাহায্য করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় যখন তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আপাত দৃষ্টিতে যেহেতু মুসলমানদেরই বেশি এটাতে লাভবান হয়েছিল, তাই মুসলমানরা তাদের ধর্ম প্রচার করতে কোনো দ্বিধা বোধ করে নাই। এছাড়াও এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি মদিনার অর্থাৎ বিচারক পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাই তিনি সকল ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আমরা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে হুদায়বিয়া সন্ধি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা। তো এই হুদায়বিয়া সন্ধিটা আমাদের পরীক্ষাতে খুব বেশি এসে থাকে, তো এই সম্পর্কে আমরা অবশ্যই খুব ভালো মতন জানবো। হুদায়বিয়া সন্ধি মূলত সংগঠিত হয়েছিল কখন, আমরা এটা লক্ষ্য রাখবো। হুদায়বিয়া সন্ধি সংগঠিত হয়েছিল ষষ্ঠ হিজরি মোতাবেক 628 খ্রিস্টাব্দে। এটা আমাদের পরীক্ষাতে খুব বেশি আসে। হুদায়বিয়া সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরি 628 খ্রিস্টাব্দে। তো এই হুদায়বিয়া সন্ধির মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা হয়েছে, প্রথমে আমরা জানবো যে হুদায়বিয়া সন্ধি কাকে বলে। হুদায়বিয়া সন্ধি বলা হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে তার মাতৃভূমি পবিত্র মক্কার প্রতি আকর্ষণ বোধ করলেন বা মক্কার দিকে আসার ইচ্ছা পোষণ করলেন এবং আল্লাহ তাআলার ঘর অর্থাৎ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে গমন করলেন। তো মদিনার দিকে যখন তিনি মদিনা থেকে মক্কার দিকে গমন করেছিলেন, এমত অবস্থায় মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে অর্থাৎ মক্কার খুব সন্নিকটে হুদায়বিয়া নামক যে স্থানটি, এই হুদায়বিয়া নামক স্থানে মুসলমানদেরকে কাফেররা যেহেতু তারা বুঝতে পেরেছিল বা খবর পেয়েছিল যে মুসলমানগণ তারা আসতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 1400 জন সাহাবী নিয়ে এসেছিল, এটা আমাদের পরীক্ষাতে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে মক্কাতে আসার সময় 1400 জন সাহাবী সঙ্গে নিয়ে এসেছিল ষষ্ঠ হিজরিতে। তারা অর্থাৎ এই কাফেররা তারা বাধা দিয়েছিল এই হুদায়বিয়া নামক স্থানে। তখন অনেক বাকবিতণ্ড বা অনেক কথা কাটাকাটির পরে অবশেষে একটি সমাধান হলো, সেটা হচ্ছে এটা চুক্তি বা সন্ধি।
এই চুক্তি বা সন্ধিটি হয়েছিল হুদাইবিয়া নামক স্থানে, তাই এই সন্ধিটি বা চুক্তিটিকে বলা হয় হুদাইবিয়া সন্ধি। তো আমাদের যদি পরীক্ষাতে আসে হুদাইবিয়া সন্ধি কাকে বলে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, মুসলমান ও কাফিরদের মধ্যে হুদাইবিয়া নামক স্থানে যে চুক্তি বা সন্ধি হয় তাকে হুদাইবিয়া সন্ধি বলা হয়ে থাকে। তো এরপরে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে যেহেতু বেশ কিছু চুক্তি বা শর্ত ছিল, এই চুক্তি বা শর্ত যেহেতু কাফেররা মনে করেছিল তাদেরই বেশি লাভবান, কিন্তু আসলে মূলত মুসলমানরাই এই চুক্তিতে বেশি লাভবান হয়েছিল। যেহেতু হুদাইবিয়া সন্ধির মধ্যে প্রথমত ছিল হচ্ছে মুসলমানগণ, যেহেতু মুসলমানরা যখন যে আরবের লোকরা সে সময় তারা সকলেই বিশেষ করে কোষবদ্ধ তলোয়ার ব্যবহার করত। তো যখন মুসলমানরা এই কোষবদ্ধ বা বিনা সামরিকভাবে এসে তারা এই হুদাইবিয়া সন্ধির মধ্যে যে লাভবান হয়েছিল, তার মধ্যে মুসলমানরা যে চুক্তি দিয়েছিল, এই চুক্তির মধ্যে প্রথম চুক্তি ছিল মুসলমানগণ এ বছর অর্থাৎ এই 628 খ্রিস্টাব্দে তারা হজ পালন না করে মদিনাতে প্রত্যাবর্তন করবে। আগামী বছর তারা আবার মক্কায় আসবে। তো মক্কায় আসবে তারা হজ পালনের জন্য এবং নিরস্ত্রভাবে, অর্থাৎ কোনো যুদ্ধের জন্য নয়, এবং তাদের কাছে শুধু থাকবে একটা কোষবদ্ধ তলোয়ার তাদের নিরাপত্তার জন্য। এরপরে আরও এই চুক্তির মধ্যে উল্লেখ করা হয়েছে যে যখন মুসলমানরা মদিনার থেকে মক্কায় আগমন করবে তখন তারা মাত্র 3 দিন সময় থাকতে পারবে, এর বেশি সময় থাকতে পারবে না। আর এই 3 দিন কুরাইশরা তাদের বাসস্থান থেকে তারা অন্যত্র গমন করবে। এরপরে মুসলমানদের মধ্যে অর্থাৎ 10 বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, আর এই 10 বছরের মধ্যে কেউ কারোর সাথে কোনো যুদ্ধ করতে পারবে না। এছাড়াও আরও অনেকগুলো চুক্তি এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো তার মধ্যে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে তারা বন্ধুত্ব করতে পারবে। তো পরিশেষে আমরা দেখেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফের মুশরিকরা এই চুক্তিতে যখন স্বাক্ষরিত করলো, এই চুক্তিটি লিখেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পরবর্তীতে যখন মুসলমানরা আবার আগমন করলো, তো মুসলমানরা আগমনের ক্ষেত্রে মুসলমানদেরকে আবার বাধা দেওয়া হয়। তো বাধা দেওয়ার কারণে সর্বপ্রথম যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল মুসলমানদেরকে, অর্থাৎ মুসলমানরা যে যুদ্ধ করতে আসে নাই, তারা যে একটা মক্কায় হজ পালনের জন্য এসেছিল। তো পরবর্তীতে কাফেররা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায়ে দেয়, অর্থাৎ তারা ধরে রাখে। এই কথা যখন মুসলমানরা জানলো তখন মুসলমানরা একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল, এবং গাছের নিচে আশ্রয় নিয়ে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণ করতে একটি শপথ করেছিল, যে শপথটিকে বলা হয় রিদওয়ানে বায়াতে রিদওয়ান। তো এই বায়াতে রিদওয়ানের মাধ্যমে যখন মুসলমানদের এই অবস্থা তারা কাফেররা বুঝতে পারলো, তখন তারা অনায়াসেই, অর্থাৎ এটির প্রভাব যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তারা ছেড়ে দিয়েছিল। তো পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরবর্তীতে যখন এই কাফেররা বা মুশরিকরা তারা যখন এই হুদাইবিয়া সন্ধিটি ভঙ্গ করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে, আমরা মনে রাখবো 8ম হিজরিতে যেহেতু মক্কা বিজয় হয়েছিল, এই 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে এসেছিল। তো 10,000 সাহাবী নিয়ে যখন মক্কার মধ্যে প্রবেশ করলো, তখন মক্কার সকলেই ভীত সন্তোষ হলো এবং অনায়াসেই মুসলমানদেরকে মক্কার অধিপতি বা মক্কার শাসন ছেড়ে দিতে বাধ্য হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কার অধিপতি হলেন বা মক্কার একছত্র অধিনায়ক হলেন, তখন মুসলমানগণ মক্কার যেহেতু ক্ষমতা লাভ করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দূরদর্শিতা, অর্থাৎ যেহেতু এই যে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে কিন্তু মুসলমানরা তারা আত্মপ্রকাশ করতে পেরেছিল এবং মক্কার মধ্যে প্রবেশের যে অনুমতি পেয়েছিল বা তাদের যে ক্ষমতা সেটা প্রকাশ পেয়েছিল, এটার এই হুদাইবিয়া সন্ধির কারণে। তো পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিশাল সংখ্যক সাহাবীদের নিয়ে মক্কা লাভ করলো, মক্কা বিজয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিল যে তোমরা আমার থেকে কেমন বা কিরূপ ব্যবহার
আশা করো। তখন তারা বলেছিল যে আপনি আমাদের দয়ালু ভাইয়ের দয়ালু সন্তান, আপনার থেকে আমরা দয়াপূর্ণ ব্যবহারে আশা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সকলদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূরদর্শিতা ও হুদায়বিয়ার সন্ধির মাধ্যমেই তিনি মানুষের মন জয় করেছিল এবং ইসলামটিকে বা ইসলাম ধর্মটিকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে হিজরত কাকে বলে, মদিনার সনদের ধারাসমূহের মধ্যে, এছাড়াও ইসলামে অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা, এগুলো পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।